নমস্কার, আমি কবির। দেখুন, আমরা আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে কি করব, কিন্তু কখনো কখনো তো জাহাজের খবর রাখতে হয়। আমরা আদার ব্যাপারী, এই যেমন ধরুন, এই আমাদের দীনাহীনা এই বঙ্গদেশের দীনতর হকাররা, তাদের পেটে মাঝে মাঝে মধ্যে কোটিপতি হকার, লাখপতি হকার, তাদের পেটে মাঝে মধ্যে লাথি টাথি পড়বে, বুলডোজার চলবে, আমরা সেখানে ছুটে যাব, তাদের কান্নাকাটি এসব দেখাবো। তারপরে বাড়ি চলে আসবো আর কি, এগুলো না হলেই ভালো হতো। তারপরে মনে হয় যে না, যখন মন্ত্রীমশাই বলছেন যে 15 না, 15তে তো পরে আসছি, 55 লক্ষ টাকার সুপার বাইক চলবে কলকাতার রাস্তায়, শোঁ শোঁ করে, শাঁ শাঁ করে, স্বপ্নের রাজপথ দিয়ে 55 লক্ষ টাকার বাইক হেলমেট না পরে ছুটবে, তখন কিছুটা আশা জাগে বই কি। মনে হয় যে ছেঁড়া কাঁথায় শুলেই বাকি, একটু লাখ টাকার স্বপ্ন দেখি না, 55 লাখ টাকার বাইকের স্বপ্ন। জানেন তো, আবার ফিরহাদ হাকিম এখন তো ট্রেন্ড করছে। তিনি নিষ্কৃতি চেয়েছেন, অব্যাহতি নিয়েছেন, পালিয়ে গিয়েছেন আর বললাম না। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তো বেশ কিছু আবার অভিযোগও রয়েছে। অনেকের সঙ্গে ফিরহাদ হাকিমকেও ওই নারদা কেলেঙ্কারির সময়, যদি সেটাকে কেলেঙ্কারি বলা যায় আর কি, সেখানে আবার টাকা পয়সা ইত্যাদি, জানি না কাগজের কী সব টাকা পয়সা কিনা, সেগুলো নিতে দেখা গেছে। আরও যাদের দেখা গেছে, যাক, সেসব ছেড়ে দিলাম, সেসব প্রসঙ্গে গিয়ে লাভ নেই। এখন যে পালানোর কথা বলবো, সেটা ওই মেহুল চোকসি বা তার ভাগ্নে নীরব মোদি, বা আমাদের বিগ বস কিংফিশার বিজয় মালিয়া, তাদের কথাও নয়। রাজেশ মেহতা, রাজেশ এক্সপোর্টস, সোনা, যে সোনা কিনতে আমাদেরকে বারণ করা হয়েছিল, সেই সোনা রিফাইন করার সংস্থা, দেশের সর্ববৃহৎ, 15 লক্ষ কোটি টাকা, ভাবুন। জানেন তো নিশ্চয়ই, আপনারা সবাই জানেন। আমরা আবার আদার ব্যাপারই, আমাদের আরাবল্লী ধ্বংস হওয়া, আমাদের নিকোবর ধ্বংস হওয়া, এগুলো নিয়ে খুব বেশি ভেবে লাভ নেই আমাদের। দেখুন, ঘরে একটা টুক করে এসি লাগিয়ে ফেললাম, তাতে বাইরে কি গরম টরম হলো টলো, এসব নিয়ে খুব একটা ভেবে লাভ নেই। আজকে দিন বিকশিত ভারতে আমরা এসি বাড়ি, এসি গাড়ি, এসি রাস্তাঘাট, এসব তো আছেই আমাদের। তাতে একটু বৃষ্টি হলো কি না হলো তা ভেবে আমরা কি করব, আমাদের পরিবেশ ধ্বংস হলো কি না হলো, ওসব তো বাজে লোকেরা ভাবে। ওসব নিয়ে নিট ফিট, এসব তো বাজে লোকেরা ভাবে। এইসব নিয়ে ভেবে খুব একটা লাভ নেই। আমরা তো কোটিপতি হকার, লাখপতি হকার, তাদের নিয়ে কথা বলবো। এই দেখুন, একজন গরিব ব্যবসায়ী 15 লক্ষ কোটি টাকার একটু তছরূপ করে ফেলেছেন, স্বর্ণ ব্যবসায়ী। এটা নিয়ে কি খুব একটা কিছু ভাবার আছে? এটা আবার জানিয়েছে কিন্তু সেবি, বাজার নিয়ন্ত্রক সংস্থা। এটা নিয়ে আবার বেশি ভাবনা চিন্তা করছে কেউ কেউ। 15 লক্ষ কোটি টাকা তার গড়মিল, সেখানে আবার 10% বেশি শেয়ার কার না, এলআইসির। এলআইসি কি? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে ওই কোটিপতি সব হকার টকারদের বাড়ির লোকেরা, বা কোটিপতি সব আমাদের বাড়ির লোকজন, তারা সামান্য সামান্য টাকা একটু একটু শখ করে রাখে টাকি আর কি। তাকে আবার কে লোন দিয়েছে? লোন দিয়েছে কানাড়া ব্যাংক, সরকারি। সেটা দেখুন, এইসব আবার ভাবার কি আছে? কানাড়া ব্যাংক একটু লোন দিল, এলআইসির একটু টাকা পয়সা একটু যদি মার যাই, সাধারণ দেশের কোটিপতি যারা মানুষ, দেশের সংখ্যাধিক্য যারা, তাদের যদি 2-4 পয়সা গেলই, তাতে এত ভাবার কি আছে? একটা গরিব মানুষ 15 লক্ষ কোটি টাকার একটু গড়মিল করে ফেলেছে। ইনি কি ওই বিজয় মালিয়ার মতো, বা 9 লক্ষ টাকার কুমিরের জ্যাকেট পরা নীরব মোদির মতো, নীরব মোদি তার মতো, বা আমাদের মেহুল চোকসির মতো, এইগুলো নিয়ে খুব একটা কিছু ভাবার তো নেই। যেটা নিয়ে ভাবার আছে সেটা হলো বিভিন্ন জায়গায় আমি দেখাতে, আপনারা সর্বত্রই দেখেছেন, কিন্তু আজকে স্পেসিফিক্যালি কয়েকটা দৃশ্য দেখাবো, যেখানে ওই 0 থেকে 1 হওয়া একটি রাজনৈতিক দল, তারা তাদের উকিল, তাদের যুবনেতা, তাদের ছাত্রনেতা, তাদের পাড়ার নেতা, এটা ওটা সবাই মিলে গিয়ে কোটিপতি বেকারদের ছোট্ট ছোট্ট বুলডোজার দিয়ে তাদের ওই দোকানপাটগুলো, চায়ের দোকান টোকান, কোটিপতি চাওলা, তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছিল, সেখানে গিয়ে রুখে দাঁড়িয়েছে। আর দোকান ভাঙাগুলোকেও সাময়িকভাবে রুখে দিয়েছে। সেই দৃশ্য কিছু দেখাবো, দেখুন আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট মনে হয়। ফিরহাদ হাকিম তো আবার পালিয়ে গেলেন। অভিযোগ, সরকার নাকি
গণতান্ত্রিকভাবে কাজ করতে দিচ্ছে না। আগের সরকার দিত তো, আমলাতন্ত্রের কোনো ব্যাপারই ছিল না, খুব গণতান্ত্রিকভাবে কাজ করতে দিত, এখন আর দিচ্ছে না। যাই হোক, দেখুন না দৃশ্যগুলো, এই আদার ব্যাপারই আবার আদায় ফিরে এলো জাহাজ ছেড়ে, আর নীরব হয়ে থাকাই ভালো, কি সময় বলবে। ভালো থাকুন। কি আছে জয় শ্রীরাম? হ্যাঁ, রামের যুগ যেন কত বড়, একটা কথাতে ঘর ছেড়ে দিয়েছিল, এখানে তো আমাদেরই ঘর থেকে বার করে দিচ্ছে। রামের পুজো হচ্ছে না, রাবণের পুজো হচ্ছে। রাম পুজো, রাম সাইডিং অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদের কাছে কোর্টের কাগজ আছে, আর হকারদেরও যা ইত্যাদি এখানকার সেই নিয়ে মুহুর্মুহু সারাদিন ধরে যাদবপুর স্টেশনে মিছিল ইত্যাদি এইসব হয়েছে টয়েছে, অনেকগুলো প্রশ্ন আছে পদ্ধতিটা নিয়ে। সেই কথাগুলো আপনাদের সাথে আমরা সবাই মিলে রেল এবং পুলিশের যারা এসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। ওনারা আমাদের কাছে যা আইনি কাগজপত্র আছে, এখন অবধি যা কথা হয়েছে, ওনারা নিজেরা ওনাদের মধ্যে কথা বলছেন। আমরা যুক্তি দিয়ে দেখিয়েছি, বলেছি যে কেন এই চত্বরে এইটা এইভাবে বাদ দেওয়া। এখানকার মানুষ বলুন, কমার্শিয়াল পটে যারা ব্যবসায়ী বলুন, দোকানদার বলুন, বাসিন্দা বলুন, হকার বন্ধু যারা বলুন, তাদেরকে কেন এটা এইভাবে হঠাৎ বিনা নোটিশে বিনা আলোচনায় এইভাবে কেন এটা করা যাবে না, কেন উচ্ছেদ করা যাবে না, আমরা সেটা আমাদের দিক থেকে যুক্তি দিয়ে বলেছি। আমার কেবল ওনারা ওনাদের মধ্যে কথা বলছেন। আমার আপনাদের সবার কাছে অনুরোধ, কে কি পার্টি করেন দেখার দরকার নেই, সবাই আপনারা পেটের টানে এখানে এসেছেন। আমরা সবাই যতক্ষণ না এই বিষয় ফয়সালা হচ্ছে, আমরা এখানে এইভাবে থেকে যাব তো আমরা আছি, আপনারাও থাকুন, ওদের সাথে কথা হবে, ঠিক আছে? আমাদের কথাটা সেটা না, আমাদের পাশে যে দাঁড়াবে, আমরা ওদের জন্য, পুরো দেশের জন্য দাঁড়াবো। অনেকে কথা বলার টাইমে অনেক কিছু বলে আমাদেরকে বলেছে তোমাদের এইটা দেবো ওইটা দেবো, সবাই সবকিছু কেড়েছে, একটা মিথ্যে আশা দিয়ে এই জিনিসটা কেড়েছে। যারা আজকে নেই, যাদের আমাদের কাছে না দাঁড়ানো ছিল ওরা দাঁড়িয়েছে, তাহলে আমরা ওদেরকেই দেখবো না এবারে? এই তো পাশে পৌরসভার ভোট আসছে, এবার ব্যবস্থা ওইটাই করতে হবে। এখন তো বুলডোজার আসছে, আপনাদের এটা ভেঙে দেবে, তো কি করবেন আপনারা? আমি খালি ওদের কাছে একটা কথা, কোন সরকারি কাজের টাইমে কোনো কাগজ মানে কোন আমি কি বলতে চাইছি, কোন সরকারি কাজ দেখেছেন কোন করতে? এইটা এমন কি কাজ সরকারের যে রাত্রি ভাঙতে হবে? হ্যাঁ, একটা তুমি কোনদিন সরকারি একটা ব্যাংকে যাবে, হ্যাঁ, একটা ছোট কাগজের জন্য 4খানা জেরক্স লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সবকিছু। কারণ কোনো কাজ হলে পরে জেরক্সের খরচা আলাদা। হ্যাঁ, চালের দাম দেখে নাও, তেলের দাম দেখে নাও, হ্যাঁ, সবকিছু তো দাম বাড়ছে, কোন দিন কমেছে? সবাই বলে পাল্টানো দরকার, এমন কি পাল্টে দিলাম? এ তো আমাদেরকেই পাল্টানোর চক্করে আছে। হ্যাঁ, গরিবদের জন্য সবাই বলছে অসুবিধা আছে, এতই গরিবদের অসুবিধা আছে একেবারে মেরেই ফেললাম ভাই, ফালতু বাঁচিয়ে লেগে কি লাভ? তুই বড় লোককে নিয়ে রাখ, এই দেশে তো সবাইকে নিয়ে চলতে হবে। আরে ভাই, যে ঝাঁটা মারতে পারে তাকে তুমি ঝাঁটা মারার কাজ দাও, যে গাড়ি চালাতে পারে তাকে গাড়ি চালানোর কাজ দাও, যে যেই কাজটা পারে সেকে তুই কাজটা দিয়ে রাখো না। দেশটা যদি আগে বাড়ানো চায় না, মানুষকে মানুষের মতো ভাবলে পরে, তাহলে দেশটা আগে যাবে। মানুষকে তো কুকুর ছাগলের মতো ভাবছি, তাহলে কে আগে যাবে? তুমি একটা কথা বলো, আমার বন্ধু আছে বিকি, পৌরসভায় গাড়ি চালায়, সরকারের কাজ করে, মাইনে জানো বেতন কত? 10,000 টাকা মাত্র। তুমি বলো এই ডেটে 10,000 টাকায় কি করবে ছেলেটা? ছেলে বলে মানুষ একটা দুধের প্যাকেট কোন কিনতে যাবে, দেখবে কত টাকা দাম জানো? নাই করে এই না সামথিং আমি কমই ধরছি, 36 টাকাই পাবো না, ক্যাজুয়াল 36 টাকা, ঠিক আছে? ওতেও জানো ভেজাল মেশানো আছে, একটা দুধ পাওয়া যায় না ঠিক মতো এই দেশে। একটা আমাদের দেশে কি বলতো, নিজের কোম্পানির ফোন নেই, কোনো এআই নেই, হ্যাঁ, সব জায়গাতে পেছনে আছে। কি আছে জয় শ্রীরাম? হ্যাঁ, রামের যুগ যেন কত বড়, একটা কথাতে ঘর ছেড়ে দিয়েছিল, এখানে তো আমাদেরই ঘর থেকে বার করে দিচ্ছে। রামের পুজো হচ্ছে না, রাবণের পুজো হচ্ছে। রাম পুজো, রাম অনুরোধ আমাদের কথাটা অন বিহাফ অফ দ্য পিপল, আপনি যতক্ষণ না পর্যন্ত যে অর্ডারটা নিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনা, সেটা অথেন্টিক কপি আপনার কাছে পৌঁছাচ্ছে, সার্টিফাইড করে চাইছেন, সৃজন যা বলল সেই কথাটা কি জাস্টিফাই করতে পারছি না কোর্স অর্ডার দিয়ে? ওই যে অর্ডারটা করেছেন না, গেছে আপনার কাছে, সেই অর্ডারের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে এই যে আপনি রিহ্যাবিলিটেশন ছাড়া উচ্ছেদ করতে পারেন না।
আচ্ছা এই যে কথাগুলো সৃজন বলছে বা হাইকোর্ট অর্ডারে লিখছে, এই যে মানে আপনি যেটা বলছেন যে আমি অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কথা বলবো কি করে, পলিসির বিরুদ্ধে কথা বলবো কি করে? তাহলে আমি যেটা বলছি যে রেলের পলিসি, যাদবপুর স্টেশনের হকারের কথা বলছি। না আমি বলছি রেলের পলিসি, একটু বলে নিই, যাদবপুর স্টেশনে যে হকার ছিল আগে, সেই টোটাল হকারকে চেঞ্জ করে এই আনন্দবাজারে এসে এই রেলের অফিসে আবার নতুন করে ফেলা হবে। তাহলে মানে কি, রেল প্ল্যাটফর্ম থেকে ক্লিয়ার করবে, করে তাকে জায়গা দেবে, আবার নতুন লোক এসে প্রশ্ন তুলে দিয়েছেন, তাহলে কতবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন। আচ্ছা এবার আপনি বলুন যে আমাদের হাইকোর্ট বা বাকি যেসব ডিসিশন হচ্ছে সুপ্রিম কোর্টে, সেখানে রিহ্যাবিলিটেশনের কথা বলছে কেন? বলছে এই কারণে, দেশে আজকের দিনেও বেকার আছে যাদের কাছে কোনো কাজের সংস্থান নেই, তারা ওই কোথাও গিয়ে একটা বাসা বাঁধছে। আর সেই জন্যেই আর্টিকেল 21-এর ওই অধিকারটা দিয়েছে যে আমাকে মর্যাদার সঙ্গে বাঁচতে দিতে হবে, আর এই দায়িত্ব স্টেটের ঘাটেই দিন। নাহলে আমরা রেলের কাছে কি করে বলবো যে আমাকে রিহ্যাবিলিটেশন দিন? বলতে পারি না তো, আমি সংবিধানের বাইরে কি করে কথা বলবো? ততক্ষণ আমি এই দেশের সার্বভৌমত্ব মেনে নিচ্ছি। এই সিলসিলাটা শেষ হবে না, যখনই কোনো জায়গায় দেবে এন্ডলেস এই সিলসিলা ততদিন শেষ হবে না ততদিন পর্যন্ত ওই ফাইনাল যে সেন্ট্রাল যে পলিসি মেকার যারা সরকারের এমপ্লয়মেন্ট নিশ্চিত করছে ততদিন শেষ হবে না। এটা ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, তো এটা চলতে থাকবে, এই লড়াই আপনার সঙ্গে আমার চলতে থাকবে। আপনি আপনার অফিসে দায়িত্ব পালন করতে পারবেন, আমি বারবার বলবো দেখুন সংবিধান, ক্ষুদিরাম বসু, এটা বলে যাবো। হ্যাঁ, তো এটা চলতে থাকবে। আর তারপরে যখন লড়াই শেষ হবে না, আদালতে গিয়ে আমরা বলবো যে রিহ্যাবিলিটেশন অর্ডার দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা তাহলে এইটা আপাতত আমরা শামীমদা ওনাকে সামনে বসে আমরা ওখানে কি কি বলবো দুই তিন করে বলে দাও। আমরা বলবো যে আপনাদের সঙ্গে আমরা আলোচনা সাপেক্ষে স্থির হয়েছে যে এখন আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, আপনারা যে অর্ডার আমরা কমিউনিকেট করেছি সেটা আবার একবার অথেন্টিসিটি প্রুফ দেখবেন, হ্যাঁ, দেখে ফাইনাল কল নেবেন। আমরা বলছি যে এই অর্ডারটা রেলের এগেনস্টে আছে, ফলে আমাদের উচ্ছেদের কোনো সম্ভাবনা নেই। সেটা আমাদের সম্ভাবনা নেই এখন বললে হবে না, ওটা না, এগুলো অর্ডার হাতে পেলে রেলের অর্ডারের অথেন্টিসিটি সাপেক্ষে। ইন দ্য মিন টাইম আপনাকে আমরা কতদিন কথা 21 দিন 8 অনওয়ার্ডস এক মাসের মধ্যে না 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 8 থেকে 14 দিন মানে টোটাল 21 দিন কনফার্ম করলেন তো স্যার? 21 দিন বললেন তো? আমরা এটা চুক্তি দেবো না। ঠিক আছে, চলো। আর একটা কথা, 21 দিন 8 তারিখ থেকে 21 দিন নতুন মাল কিন্তু ঢুকবে না। হ্যাঁ, নতুন মাল কিন্তু নতুন মাল ঢুকবে না। শোনেন, তাহলে আমি অফিসের থেকে জবাব করতে পারবো না। আপনি তাহলে কি আপনি আপনার করলেন, সেট করলেন? অফিস হিসেবে আমি কথা বলছেন, আপনি ঠিক বলছেন। আমরা কালকে আলোচনা করি।